দেশ নিয়ে আন্তর্জাতিক চক্রান্ত চলছে। একটি দেশ বিমান ঘাঁটি করতে চেয়েছিল, সরকার রাজি না হওয়ায় নানা সমস্যা চলছে। 14 দলের সাথে এক বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মূল্যস্ফীতি এখন বৈশ্বিক সমস্যা, রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় 4.5 মাস পর জোটের নেতা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় 14 দলীয় জোটের বৈঠক। সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন জোট নেতারা। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার বদলে ক্ষমতা যাওয়ার টোপ তাকে দেওয়া হয়েছিল, কিন্তু কখনো সেই ফাঁদে পা দেননি তিনি। এখনো দেশ নিয়ে আন্তর্জাতিক চক্রান্ত চলছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব, আমাদের বে অফ বেঙ্গল ভারত মহাসাগরের মধ্যেই একটা উপসাগর, এটা সারা প্রাচীন যুগ থেকেই ব্যবহার করা হচ্ছে। এই জায়গাটার উপরে অনেকেরই নজর, তো সেটা আমি হতে দিচ্ছি না, এটাও আমার একটা অপরাধ। তো চক্রান্ত এখনও আছে, যে কারণে আমাদের কিছু সমস্যা সবসময় পড়তে হবে আমি জানি, কিন্তু আমি ওটা পাত্তা দিই না, সোজা কথা। চলমান মূল্যস্ফীতি শুধু দেশের জন্য নয়, বরং বৈশ্বিক সমস্যা বলে উল্লেখ করেন সরকার প্রধান। রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই বলেও সবাইকে আশ্বস্ত করেন তিনি। এখন ইনফ্লেশনটা কমাতে পারলে তাহলে একটু মানুষের একটু স্বস্তি হতো। উৎপাদনের কোনো অভাব নেই। এবারেও আমাদের বোরো ধান খুব ভালো আসছে অলরেডি। বোরো হাওড়ে কাটা প্রায় শেষ। আমরা চেষ্টা করে যাচ্ছি দেশটা যেন সচল থাকে, এগিয়ে যেতে পারে। আমাদের যদি খাদ্য মজুদটা থাকে আপৎকালীন সময়ের জন্য, তখন রিজার্ভ নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার না, এটা নেবে খুব বেশি চিন্তার কিছু নেই। মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বক্তব্যে আবারও তা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমরা যারা স্বাধীনতার সপক্ষ শক্তি, আমাদেরকে আরও সুসংগঠিত হয়ে আমাদের মানুষের কাছে, যে মানুষকে এই চেতনায় ফিরিয়ে আনতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে যেন হেয় প্রতিপন্ন করা না যায়, সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান সরকার প্রধান। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে মানুষকে হেয় প্রতিপন্ন করা, সেটাও করা হচ্ছে। সেটাকেই নজরদারিতে আনার জন্যই আমরা ব্যবস্থা নিয়েছি। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।